আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান। আমি যে ক্যাসেট উপহার দেব এই ক্যাসেটের নাম বিশ্বনবীর মদিনায় হিজরত। ইসলামের বাণী লইয়া দয়ার নবীজি পাড়ায় পাড়ায় প্রচার করেন তিনি, পাড়ায় পাড়ায় প্রচার করেন তিনি। ইসলামের বাণী লইয়া দয়ার নবীজি পাড়ায় পাড়ায় প্রচার করেন তিনি, পাড়ায় পাড়ায় প্রচার করেন তিনি। কতই দুঃখ দিল ইহুদি কাফেরে, রক্ত ঝরাইলো পাথরের আঘাতে, রক্ত ঝরাইলো পাথরের আঘাতে। কতই দুঃখ দিল ইহুদি কাফেরে, রক্ত ঝরাইলো পাথরের আঘাতে, রক্ত ঝরাইলো পাথরের আঘাতে। আমার বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ নগর থেকে যখন নিরাশ হয়ে মক্কায় চলে আসলেন, মক্কায় ফিরে এসে নিজের জন্মভূমি এলাকায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বাণী নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে লাগলেন। সুকুণ্ঠ মধুর বাণী শুনে যত কাফের ইহুদি কুরাইশগণ ছিল তাদের ভিতরে দু একজন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করতে লাগলেন। এর সঙ্গে বাড়িয়ে চললেন সে আবু জেহেল, আবুল আহাব, আবু সুফিয়ানের অত্যাচার নবীর উপরে। যতই অত্যাচার নবীর উপরে আসুক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন থেকে একটু নিরাশ হলেন না। ইসলামের বাণী ঘরে ঘরে বিলন করতে শুরু করলেন। সুকুণ্ঠ মধুর বাণী শুনে ইহুদি কাফের বেধর্মিক কুরাইশগণ ইসলাম গ্রহণ করতে লাগলেন। আল্লাহ আল্লাহর নীলা বোঝা ভারী জগতে, ইসলাম প্রচার করে নবী দুনিয়াতে, ইসলাম প্রচার করেন নবী দুনিয়াতে। আল্লাহর নীলা বোঝা ভারী জগতে, ইসলাম প্রচার করেন নবী দুনিয়াতে, ইসলাম প্রচার করেন নবী দুনিয়াতে। প্রতি বছরে মদিনায় লোকজনেরা, এমনের প্রদেশের লোকজনেরা, আবাসিনী আর অধিবাসীগণ মক্কায় আসতেন হজ করতে। হজ তো তাদের নয়, দেব দেবীর পূজা করতে। সেই সুযোগে আমার মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, এই মাহফিলে আমি ইসলামের বাণী শোনাবো, তাহারা আমার ইসলাম গ্রহণ করিবে। তাই মক্কার মাহফিলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই চলে গেলেন ইসলামের বাণী শোনাতে তাদের কাছে। যখন ইসলামের বাণী তাদের কাছে ছড়ালেন, সেই ইসলামের বাণী শুনে বিভিন্ন দেশের লোকজনেরা মন গলে, পাথর হৃদয় গলে ইসলাম গ্রহণ করতে লাগলেন। তখনই আবু জেহেল, আবুল আহাব, আবু সুফিয়ান চিন্তা করলেন, আহা, আমাদের তো ধর্ম নষ্ট হয়ে যায়, আমাদের দেবদেবী পুজো তো আর করতে দেয় না এই মোহাম্মদ, আমরা কি করিব? যাক, যেভাবে হোক বাধা দিব, তাহলে আমরা ইসলাম থেকে আমরা এ ধর্মী লোক আনতে পারবো। এমন ভাবে বাধা দিলেন তাহাকে, কতই দুঃখ পাইলেন নবী সেখানে, কত দুঃখ পাইলেন নবী সেখানে। এমন ভাবে বাধা দিলেন তাহাকে, কতই দুঃখ
মক্কাবাসীগণ বণিক দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের সুকণ্ঠ বাণী শুনে তৎক্ষণাৎই কয়েকজন ইসলাম গ্রহণ করিলেন। ইসলামের বাণী শুনে ইসলাম গ্রহণ করে তারা চলে গেলেন সেই মদিনায়। মদিনায় যে যখন এই ইসলাম প্রচার করতে লাগলেন, কয়েকটি মুসলমান মদিনার অধিকবাসী লোকজনেরাই ইসলামের কথা শুনে তারা পাগল হয়ে গেলেন আর নবীর কাছে স্বাগতম জানালেন, হে মোহাম্মদ, আল্লাহর নবী, তুমি আমাদের দেশে এসো, আমরা তোমার কাছে ইসলাম গ্রহণ করিব। এমনভাবে মদিনাবাসীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল হয়ে উঠলেন। এর সঙ্গে সঙ্গে আবু জেহেল, আবুল আহাব, আবু সুফিয়ান চিন্তা করলেন, আহা, আমরা যতক্ষণ মোহাম্মদকে হত্যা না করিতে পারবো ততক্ষণ আমাদের দেবদেবীর পুজো থাকবে না, আর আমরা এই দেবদেবীর পুজো আমরা রাখতেও পারবো না। তাই প্রতি বছরের ন্যায় একটি মেলা হয়। সেই মেলাতে বিভিন্ন দেশ থেকে লোকজনের আসে। সেই আল্লাহর হাবিব চলে গেলেন সেই মেলাতে ইসলাম প্রচার করার জন্য। সেই মেলাতে অধিক সংখ্যক বণিক ছিল মদিনাবাসী। সেই মদিনাবাসীগণ যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুখে ইসলামের বাণী শুনলেন, তাদের পাথর মন গলে, তাদের হৃদয় গলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা ইসলাম গ্রহণ করিলেন। এই ইসলাম গ্রহণ করা দেখে আবু জেহেল, আবুল আহাব, আবু সুফিয়ান চিন্তা করলেন, আমাদের ভুল হইতেছে, যেখানে মোহাম্মদ ইসলাম প্রচার করবে সেখানে আমরা বাধা দিব। তাই সবাই এসে বাধা দিলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করলেন আর তারা থুতু দিলেন আর পাথরের আঘাত করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একটু বিন্দু দুঃখ না করে ইসলাম প্রচার করতে করতে আবার ঘুরে আসলেন। তাই মদিনাবাসীগণ সব সময় স্বাগত জানাচ্ছেন আমার নবীর কাছে, ইয়া আল্লাহর হাবিব, আপনি আমাদের দেশে ঘুরে আসেন, আমরা আপনার কাছে ইসলাম গ্রহণ করিব। তাই এ শুনে সব মুসলমানগণ, মক্কার নগরের মুসলমান যতগুলি ছিল সবাই চিন্তা করলেন, একদিন না একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে যাবে, আমরা এদেশে আর থেকে কি হবে। তাই অনেক সংখ্যক মুসলমান
কেহ কেউ বললেন না না না, দেখো মক্কা থেকে অনেক মুসলমান মদিনায় চলে যাচ্ছে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি চলে যায় তাহলে আমাদের বিপদও হতে পারে, আর আমাদের দেবদেবী পূজাও চিরদিনের জন্য ধ্বংস হয়ে যেতে পারে। তাই আবু জেহেল বললেন, তোমাদের কোনোই কথা আমি শুনবো না, সবচেয়ে ভালো হয় মুহাম্মাদকে হত্যা করতে। তাহলে কেমন করে হত্যা করা যাবে? আর আল্লাহর নাকি হাবিব, আল্লাহর নাকি নবী, তাকে হত্যা করা তো মুখের কথা আমাদের নয়। তাই তারা চিন্তা ভাবনা করে দেখলেন যে একাই কে হত্যা করতে যাবেন না, সব গোত্র থেকে, সব পরিবার থেকে একটি একটি করে লোক নিয়ে তারা একজোটে যে মুহাম্মাদকে হত্যা করবেন। এর আগে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্যামী, বুঝতে পারছেন, চিন্তা করছেন। এমন সময় জিবরাইল এসে বলছে, আল্লাহর হাবিব, ইয়া রাসূল, তুমি আজই মদিনায় হিজরত করবে, নইলে কাফেরদের হাতে তোমার প্রাণ যাবে। যখনই বললেন, তৎক্ষণাৎ আর চিন্তা না করে হযরত আলীকে বললেন, বাবা হযরত আলী, কাফের ইহুদির যে ধনমান টাকা পয়সা তোমার হাতে আছে, তুমি বিলন করে দিয়ে পরে চলে আসবে, আর আমি আবু বকর সিদ্দিককে নিয়ে গোপনে চলে গেলাম সেই মদিনায়। তাই রাতের বেলায় আমার মুহাম্মদ দুজাহানের বাদশাহ হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি যে করুণ সুরে ডাক দিচ্ছেন, ওঠো ওঠো বিশ্বাসী মার সিদ্দিক, চলো যাইব মদিনার পথে গো, চলো যাইব মদিনার পথে গো। বিশ্বাসী মোর সিদ্দিক, চলো যাইও মদিনার পথে গো, চলো যাইও মদিনার পথে গো। ওঠো ওঠো বিশ্বাসী মার সিদ্দিক, চলো যাইব মদিনারে পথে গো, চলো যাইব মদিনার পথে গো। ওঠো ওঠো বিশ্বাসী মোর সিদ্দিক, চলো যাইব মদিনার পথে গো, চলো যাইব মদিনার পথে গো। হযরত আবু বকর সিদ্দিক উঠে বলছেন, হুজুর পাক, আমি জানি খোদা তাআলা আপনাকে আদেশ করলে মদিনায় চলে যাবেন, তার জন্য আমি দুটো উট লালন পালন করে রেখেছি। হুজুর ওঠেন, আমরা দুজনেই চলে যাব মদিনার দিকে। তাই আবু বকর সিদ্দিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চড়ে চলে যাচ্ছেন সেই পর্বতের গুহার ধার দিয়ে, কিন্তু একদিনই মদিনায় পৌঁছবেন না, কাফেরদের অত্যাচার দেখবেন, তারপর মদিনায় যাবেন। পর্বতের গুহায় গেলেন, পর্বতের গুহায় গেলেন, নবীজি মারো দয়া নবী গো। পর্বতের গুহায় গেলেন, পর্বতের গুহায় গেলেন, নবীজি মারো দয়ার নবী গো। পর্বতের গুহায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটি থামিয়ে চুপ করে বসে রইলেন। এমন সময় আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান করলেন কি, প্রতিটা গোত্র থেকে দু একটি করে লোক নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘিরে নিলেন। আবু জেহেল বললেন, দেখো দরজা খুলে দেখো, হয়তো মুহাম্মদ ঘরের ভিতর শুয়ে আছে। তাই জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলেন, সত্যিকারই চাদর মুড়ো দিয়ে মুহাম্মদ ঘুমে আছে। আসলে মুহাম্মদ ঘুমে নেই, শুয়ে আছে হযরত আলী। তাই রাতের অন্ধকারে, রাত্রে বেলাতে ঘুমন্ত অবস্থায় কুরাইশগণ কাহাকে হত্যা করে না বলে তারা
মনে করে তাই রাত পুহে গেলেন, দেখলেন মোহাম্মদ দরজা খুলে বাইরে আসতেছেন না। তাই আবু জেহেল বললেন, দেখো দরজা ভাঙো, ভেঙে দেখা হোক সে কে শুয়ে আছে, মোহাম্মদ না অন্য কেহ। তাই দরজা যখনই খুললেন দেখলেন ঘুম থেকে উঠতেছেন না। একজন পান্না যখনই আলগা করলেন দেখলেন হযরত আলী শুয়ে আছে। তাই দেখে কাফের ইহুদি আবু জেহেল বললেন, হতভাগা, মোহাম্মদ কোথায়? যখনই বললেন মোহাম্মদ কোথায়, তখনই হযরত আলী বললেন, বাহ, তাহলে তোমাদের কি আমি চাকর? তোমরা আমাকে পহর দিয়ে রেখেছ। মোহাম্মদ কোথায় গিয়েছে আমি জানি না বলেই বীর বিক্রমের মতো সে হযরত আলী ঘর থেকে বাইর হয়ে গেল। কিন্তু কেহই হযরত আলীকে মারার মতো শক্তি পাইলেন না, যে যদি আমরা মারতে যাই তাহলে আমাদের একজোটেই হত্যাও করে দিবে হযরত আলী। তাই হযরত আলীর ভয়ে আর কেহ তাকে হত্যা করতে গেলেন না। আবু জেহেল ঘোষণা করে দিলেন, দেখো মোহাম্মদ পালন করেছে, যে দেশেই থাকুক না কেন, কেহ যদি তাকে ধরে এনে দিতে পারে বা মৃত্যু অবস্থায় ধরে এনে দিতে পারে, তাহাকে 101টি দুম্বা বা উট পুরস্কার দেওয়া হবে। দয়ার নবীজি পাহাড়ের কয়ালে চিন্তা করে আবু বকরের সাথে, চিন্তা করে আবু বকরের সাথে। দয়ার নবীজি পাহাড়ের কোলে চিন্তা করে আবু বকরের সাথে, চিন্তা করে আবু বকরের সাথে। হযরত আবু বকর সিদ্দিক আমার কেঁদে কেঁদে বলছে, ওগো ইয়া রাসূলুল্লাহ, শত শত লোকজনেরা, শত শত কাফেরগণ আমাদের কাছে আসতেছে, আমরা দুজন কি করে তাদের কাছে টিকবো? এমন সময় আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আবু বকর সিদ্দিক, তুমি ভুল বুঝেছো, আমরা মাত্র দুজন নয়, আমরা তিনজন। কেমন তিনজন? আমাদের সঙ্গে সব সময় আল্লাহ রয়েছে, তুমি চিন্তা করো না আবু বকর সিদ্দিক, যা করার দরকার আমার খোদা তাআলাই তাই করবেন। তাই আবু বকর সিদ্দিকের দুটি সন্তান ছিলেন, সেই সন্তানের নাম ছিলেন আব্দুল্লাহ ও আমের। দুজনেই প্রত্যেক দিনই পর্বতের গুহা এনে খাবার দিয়ে যেতেন গোপনে গোপনে। এমন সময় আবু জেহেলের ঘোষণা পেয়ে সবাই ছুটে আসছেন মক্কা থেকে মদিনার পথের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এই মদিনার পথে রওনা দিয়েছেন। তাই গুহার দিকে যখনই চলে আসলেন, অনেকেই বুঝতে পারলেন যে আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় এই পর্বতের গুহার মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে। তাই সবাই রাগের বশতে ছুটে গেলেন সেই পর্বতের দিকে। এমন সময় আমার হযরত আবু বকর সিদ্দিক বললেন, হুজুর দেখেন, ওই যে কাফের ইহুদি আবু জেহেলের দলের আসতেছে কুরাইশগণ, আমরা এখন কি করে বাঁচবো আর কেমন করে বা আমরা প্রাণ নিয়ে মদিনায় যাব? পর্বতের গোহায় গেলেন রে নবীজি তখনে, ওরে কে বুঝিতে আরে খোদার গো, হায় রে আল্লাহর ও মহিমা কি দারুণ বিধি রে, হায় রে আল্লাহ ও মহিমা রে। তাই একটি গর্ত ছিল হীরা পর্বতের গুহায়, সেই গুহার ভিতরে ঢুকলেন আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক। এমন সময় আবু জেহেল হুকুম করিলেন, দেখো এই গুহার মধ্যে মুহাম্মদ আছে কিনা। যখনই হুকুম করিলেন, আল্লাহর কুদরতি, আল্লাহর মহিমা কে বুঝতে পারেন? আল্লাহ হযরত মুহাম্মদকে উদ্ধার করবে বলে কোথা থেকে মারকাশ এসে গর্তের মুখে জাল তৈরি করলেন, আর কোথা থেকে দুটি কবুতর এসে একটি বাসা তৈরি করে সেখানে ডিম পেড়ে তারা বসে রয়েছে। এই দেখে আবু জেহেলের লোকজনেরা চিন্তা করলেন, না,
এই পর্বতের গুহার মধ্যে কোনো মানব যেতে পারে না, যদিও যায় তাহলে জালগুলি ছিঁড়ে যেতে হবে, আর পাখিরাও এখানে থাকবে কি করে। তাই আল্লাহর আশ্চর্য ঘটনা দেখে তারা ঘুরে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুহার ভিতরে আবু বকর সিদ্দিকের হেঁটে তো মাথা দিয়ে একটু আরামে বিশ্রাম নিলেন। আল্লাহর নীলা দেখেন জগতে রে, সেই না পর্বতের গুহায় শত শত সর্পের খন্দ, শত শত সর্পের খন্দ দেখে হযরত সিদ্দিক বলে রে দারুণ আহারে ও বিশ্বাস সিদ্দিক রে, মনে মনে একবার সর্পের খন্দ দেখে বলে রে, আরে ও বিশ্বাস সিদ্দিক রে, মনে মনে সর্পের খন্দ দেখা বলে। হযরত আবু বকর সিদ্দিক করলেন কি, দেখলেন অনেকগুলি সাপের গর্ত। গর্ত যখনই দেখলেন আমার আবু বকর সিদ্দিক মাথার পাগড়ি ছিঁড়ে সেই গর্তগুলি মোজাতে লাগলেন, কিন্তু একটি গর্ত আর মোজাতে পারলেন না, পাগড়ির কাপড় ফুরে গেলেন। তাই দেখে আমার হযরত আবু বকর সিদ্দিক কি করলেন, নিজের পা সেই গর্তের মধ্যে চাপিয়ে দিলেন, যাহাতে কোনো সর্প এসে আমার প্রিয় প্রাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দংশন না করতে পারে। তাই সেই গর্তে ছিল একটি সাপ। সাপে করলেন কি, ক্রোধের বশে হযরত আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করলেন। যখনই দংশন করলেন, বিষাক্ত সাপের বিষের যন্ত্রণায় হযরত আবু বকর সিদ্দিক ক্লান্ত হয়ে পড়লেন, তবুও আর পা সরালেন না, ভালো মজবুত করে রাখলেন, আমার প্রাণ চলে যায় যাক, তবু আমার মুহাম্মাদের প্রাণ যেন না যায়। তখন আমার হযরত মুহাম্মদ একটু বিশ্রাম নিয়েছিলেন। আবু বকর সিদ্দিকের পায়ে যখন আরো 2-4টা সবল মারিলেন, তখন আমার আবু বকর সিদ্দিকের চোখের পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়েতে পড়লেন। তখনই ঘুম ভেঙে গেলেন আমার দয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হযরত মুহাম্মদ উঠে বললেন, আবু বকর সিদ্দিক তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদছো? দেখলেন সাপে সবল দিয়েছে। তাই মুহাম্মদ মুখের থুতু হযরত আবু বকর সিদ্দিকের পায়ে যখনই কন্দন করলেন, ইনশাআল্লাহ বলে তার বিষগুলি সমস্ত পানি হয়ে গেলেন। নবীর মুখে থুতু দিয়ে বিষ পানি হইলেন হযরতের গায়ে গো, পানি হইলেন বিশ্বাসীর গায়ে গো। মুখে দুটো দিয়ে পানি হইলেন বিশ্বাসীর গায়ে, পানি হইলে বিশ্বাসীর গায়ে। তাই আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জেহেল তারা করলেন কি, কাফের গুণ সবাই চলে গেলেন সেই মক্কায়। যে তার আবার ঘোষণা করে দিলেন যে আমরা তো কোথাও খুঁজে মুহাম্মাদকে আমরা পালাম না, তবে আমি আবার ঘোষণা করে দিচ্ছি, যদি কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে এনে দিতে পারে, তাকে 101টি উট দেওয়া হবে। এমন কথা শুনে সিরাকা নামের একটি কাফের করলেন কি, ঘোড়াতে চড়ে সোয়ার দিলেন কোথায় মুহাম্মদকে পাবে। 100টা উটের জন্য কাফের চলে যাচ্ছেন মুহাম্মদকে হত্যা করতে। কিন্তু কাহার কি সাধ্য আছে মুহাম্মদকে হত্যা করার? যার উপরে রয়েছে খোদার আশা ভরসা, আর যারই সহায় সব সময়, তাকে কি মানব হয়ে কি হত্যা করা যায়? বেদিন কাফেরেরা বুঝলেন না, হত্যা করতে আসলেন সেই মুহাম্মদকে। দয়া নবী আবু বকর সিদ্দিককে বললেন, চলো আমরা এখন চলে যাই মদিনার পথে। তাই যে রাস্তা দিয়ে মানুষ যায় সে রাস্তা দিয়ে না যেয়ে দয়ার নবী আমার করলেন কি, একটি সাগরের প্রান্তের ধার দিয়ে চলে গেলেন গোপনে গোপনে।
হয়তো শত্রুরা আক্রমণ করতে পারে। ঘোরাতে চোরিয়া দয়ার নবীজি গেলেন দেখেন সাগরের প্রান্তে, গেলেন দেখো সাগরের প্রান্তে। ঘোরাতে চোরিয়া দয়ার নবীজি গেলেন দেখো সাগরের প্রান্তে, গেলেন দেখো সাগরের প্রান্তে। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোহিত সাগরের উপকূল দিয়ে যে রাস্তা দিয়ে মানুষজন যায় না, ইহুদি কাফের কোরাইশদের ভয়ে, সেই রাস্তা দিয়ে আমার দুজাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন। এমন সময় দেখলেন কোরাইশদের মধ্যে এক কাফের সুরাকা নামের এক ব্যক্তি 101 উটের লোভে তীর ধনুক ও তরবারি বেঁধে ঘোড়াতে চড়ে আসতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই আসলেন সেই কাফের ইহুদি সুরাকা, হঠাৎই তার ঘোড়ার পা বালুতে বসে পড়লেন, আর সেই ঘোড়া ওঠে না, কোথাও যেতেও পারে না, পা অবশ হয়ে গেলেন। তাই চিন্তায় পড়ে গেলেন, এই আজব ঘটনা কেন আমার হলো। তাই সুরাকা মনে মনে বললেন, আল্লাহর হাবিবকে আমি মারতে আসছি, তার জন্য হয়তো আমার ঘোড়া এই মাটিতে পুঁতে পড়েছে, বা এখান থেকে তো আমার মক্কা যাওয়ায় বড় সমস্যা বেঁধে গেল এখন। তাই মনে মনে চিন্তা করলেন, আল্লাহ নবী ছাড়া আর কেউ হতে পারে না যাকে মারতে অগ্রসর হইলাম, আর আমার ঘোড়াটার পা বালুচরায় পুঁতে গেল, যাকে এই মুহূর্তে আমি যে ইসলাম গ্রহণ করব বা তার কাছে ক্ষমা ভিক্ষা না নিলে আমি যে দেশে ঘুরে যাওয়ার আমার মুশকিল হয়ে গেল। তাই মনে মনে চিন্তা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে দুহাত বিনয় করে ক্ষমা নিচ্ছেন। আল্লাহর নবী দয়ার সাগর অন্তরে ক্ষমা দিলেন কাফেরের মাঝে, ক্ষমা দিলেন কাফেরের মাঝে। আল্লাহর নবী দয়ার সাগর অন্তরে ক্ষমা দিলেন কাফেরের মাঝে, ক্ষমা দিলেন কাফেরের মাঝে। যখনই ক্ষমা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইহুদি কাফের কুরাইশকে যখনই দিলেন সুরাকাকে, সুরাকা অবাক হয়ে গেলেন, এ মহান কোন ব্যক্তি, আমি যে তাকে হত্যা করতে এসেছিলাম সে আমাকে বলার সঙ্গে সঙ্গে ক্ষমা দিয়ে দিলেন। ঠিক আল্লাহ নবী ছাড়া আর এমন ব্যক্তি এই মক্কা নগরে কেই বা থাকতে পারে। তার মন গলে গেলেন, তার কাছে কিছু মূল্যবান টাকা পয়সা ছিলেন, সেগুলি সুরাকা কোরাইশ করলেন কি নবীকে দিলেন। যখনই দিলেন, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ না করে বললেন, তুমি যখন ইসলাম গ্রহণ করতেছো না বা আমার কাছে ইসলামের বাণী নিচ্ছ না, তখন আমি তোমার এইগুলো অমূল্য ধনগুলো আমি নিতে পারি না। তবে যখন তুমি ইসলাম গ্রহণ করবে তখন আমি তোমার হয়তো দেওয়া জিনিস গ্রহণ করতে পারি। এমন অবস্থায় কাফের বললেন, হুজুর আমি এই পথে দেশে ঘুরে যাব, আর যদি আপনাকে কেহ মারতে আসে বা শত্রুতা করতে আসে তাহাকে বলবো এ পথে তোমরা যেও না, এ পথে মুহাম্মদ যায়নি। তাই সুরাকা চলে গেলেন, আর মনে মনে চিন্তা ভাবনা করলেন যে আমি ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আমার দেহটা খাঁটি হবে না। দয়ার নবী ওঠে উঠে গো গেলেন এইবার মদিনার পথে, ইসলামের বাণী শুনাইতে, ইসলামের বাণী শুনাইতে গেলেন মদিনার পথে রে দারুণ বিধি রে। আহারে ও দয়ার
বাণী শোনা আইতে চলেন মদিনায় গো। আরে ও দয়ার নবী গো ইসলামের বাণী আইতে চলেন মদিনায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের দুটি ছেলেও সঙ্গে ছিলেন, আমের, আব্দুল্লাহ। চারজনায় ক্ষুধার জ্বালায় আর পথ চলতে পারছে না। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী চিন্তা ভাবনা করলেন, সামনে একটি বাড়ি দেখা যায়, সেই বাড়িতে যে কিছু খাবার খেয়ে আমরা আবার মদিনার দিকে রওনা হব। যে দেখলেন একটি বৃদ্ধর বাড়ি, সে বৃদ্ধর নামটা ছিল উম্মে মাবাত। তাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করুণ সুরে বললেন, দেখো মাগো, আমাদের কিছু খাদ্য দাও, আমরা খেয়ে দে এই মদিনায় চলে যাব। তখনই বৃদ্ধ বুড়িটি বললেন, বাবা আমার কাছে তো খাবার কিছু নেই, আমার দেওয়ার মতো কিছু নেই, আমি কিছু দিতেও পারবো না। যখনই বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন একটি রোগান্বিত একটি ছাগল শুয়ে আছে। সেই ছাগলকে দেখে আমার মুহাম্মদ বললেন, ওগো বুড়িমা, তুমি যদি অনুমতি দাও তাহলে এই ছাগলের দুগ্ধ পান করে আমরা এখান থেকে যেতে পারি। তখনই বৃদ্ধ বুড়ি বললেন, দেখো এই ছাগল রোগান্বিত বা অনেক বয়স হয়ে গেছে, কোনোদিন বাচ্চাও দেয়নি বা এর বাটে কোনো দুগ্ধ আমরা পাইনি এ যাবত, তুমি কেমন করে দুগ্ধ পান করে মদিনায় যাবে? তখন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো বুড়িমা, তুমি আমাকে অনুমতি যদি দাও তাহলে সত্যিই আমি সেই দুগ্ধ বাহির করে পান করে এখান থেকে যেতে পারবো। কুদরতেরি নীলানায় নবীজি কি কুদরতি দেখালেন এইবার সেখানে, কি কুদরতি দেখালেন নবী সেখানে। কুদরতের সীমা নাই দেখো নবীজি কি কুদরতি দেখাইলেন সেখানে, কি কুদরতি দেখালেন নবী সেখানে। কুদরতের সীমা নাই দয়ার নবীজি কি কুদরত দেখাইলেন সেখানে, কি কুদরতি দেখাইলেন নবীজি। ইয়া রাসূলুল্লাহ করলেন কি, সেই রোগান্বিত ছাগলের বাটে যখন পবিত্র হাতখানা দিলেন, স্পর্শ করার সঙ্গে সঙ্গে পরিপূর্ণভাবে দুগ্ধ বাইর হতে লাগলেন। সেই দুগ্ধ বুড়িমাকেও খাওয়ালেন, সাহাবা তিনজনাকে খাওয়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃপ্ত মতো খেয়েও এক বাটি দুগ্ধ বেঁচে গেলেন। পরেও খেয়াল করে দেখা গেল সেই ছাগলের দুগ্ধে পরিপূর্ণ বাট দুখানা। এই অবাক কাণ্ড দেখে বুড়িমা অস্থির হয়ে গেলেন যে একমাত্র আল্লাহর হাবিব বা আল্লাহর নবী ছাড়া এমন কাজ এই পৃথিবীর বুকে কেউই করতে পারবে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার উঠে চড়ে আরোহণ করতে লাগলেন। এমন সময় বৃদ্ধ বুড়ির স্বামীটি এসে বললেন, দেখো আমার ছাগলের দুগ্ধে পরিপূর্ণ বাট কেন? তখনই স্ত্রী লোকটি খুলে বললেন, বৃদ্ধ লোক বললেন কি, আল্লাহর নবী ছাড়া আর কুরাইশ বংশের অত্যাচারের পথেই আমাদের বাড়িতে হয়তো উঠেছে, আল্লাহর নবী ছাড়া কেউ হতে পারে না, চল আমরা ইসলাম গ্রহণ করে আসি। তাই কয়েকদিন পরে সেই মদিনায় যে তারা ইসলাম গ্রহণ করে এসেছিলেন। দয়ার নবীজি আমার এভাবে পথ চলতে চলতে অনেক দূর চলে গেলেন। এদিকে সুরাকা করলেন কি, কুরাইশদের কাছে চলে গেলেন। কুরাইশদের কাছে যে আবু জেহেলের কাছে সমস্ত ঘটনাগুলি কবিতার মতো খুলে বললেন, ওগো আবু জেহেল, দেখো তুমি আমাকে পাঠিয়ে দিয়েছিলে 101টি উটের বিনিময়ে, কিন্তু আমি যে
অমূল্য জিনিস তার কাছে পেয়েছি, আর যে মায়া মমতা আর আল্লাহর বাণী আর মহৎ লক্ষণ পেয়েছি, তা সারা জিন্দেগি খুঁজলেও এমন মহৎ বাণী বা এমন ক্ষমা আমি পাইনি। মনে মনে করেছি গহন ইসলামের পদ আবু জেহেল রে, মনে মনে করেছি গহন ইসলামের পদ আবু জেহেল রে, মনে বলে আল্লাহর নবী হযরত মুহাম্মদ আবু জেহেল রে, মনে বলে আল্লাহর নবী হযরত মুহাম্মদ আবু জেহেল রে। এমন কথা শুনে সে আবু জেহেল বলল, হযরত মুহাম্মদ মনে হয় তোমাকেও জাদু করেছে। কথা শুনে সুরেখা বললেন, ওহে আবু জেহেল, তোমরা এতদিন যা আমাক ভ্রমের মধ্যে রেখেছো, আমার সে ভ্রম ছুটে দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আমি একদিন না একদিন তার কাছে ইসলাম গ্রহণ করব। তাই সুরেখা করলেন কি, একটি স্বাগতম জানিয়ে পাঠিয়ে দিলেন নবীজির কাছে, আর স্বাগতমের মাধ্যমে লিখে দিলেন যে হযরত রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আমার যদি কোনোদিন সাক্ষাৎ হয় তোমার সাহাবাদের সঙ্গে, আমাকে যেন তারা ঠাঁই দেয় বা আমি ইসলাম গ্রহণ করিব। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই স্বাগতম পাওয়ার সঙ্গে সঙ্গে পত্র লিখে দিয়েছিলেন যে সুরেখা, তুমি আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা করবে বা সেখানে তুমি ঠাঁই নেবে। এদিকে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ বুড়ির বাড়িতে দুগ্ধ পান করে আস্তে আস্তে মদিনাবাসীর দিকে রওনা হচ্ছেন। আস্তে আস্তে দয়ার নবী চলে, ইসলামের বাণী লইয়া মদিনাতে, ইসলামের বাণী লইয়া মদিনাতে। আস্তে আস্তে দয়ার নবী চলে, ইসলামের বাণী লইয়া মদিনাতে, ইসলামের বাণী লইয়া মদিনাতে। ইসলাম প্রচার করবেন নবীজি দারে, ইসলামের বাণী লইয়া গেলেন পথে, ইসলামের বাণী লইয়া গেলেন পথে। ইসলাম প্রচার করবেন নবী দারে, ইসলামের বাণী লইয়া গেলেন মদিনাতে, ইসলামের বাণী লইয়া গেলেন মদিনাতে। পথের মাঝে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক, আরো আমের আর আব্দুল্লাহ চারজন ধীরে ধীরে যেতে লাগলেন সেই কবাদি নগরের পাশে দিয়ে, যেখানে যে রাস্তাটা ছিল মক্কা থেকে মদিনার মাঝামাঝি। সেই মদিনার মাঝামাঝি যখনই গেলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ শত্রুগণ 101টি উটের লোভে 70টি শত্রু কুরাইশ শত্রু করলেন কি, অস্ত্র তীর ধনুক ঘোড়াতে চড়ে তারা দল বেঁধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য কবাদি চলে আসলেন। তাদের মধ্যে কুরাইশ শত্রুদের মধ্যে প্রধান শত্রু ছিলেন সেই বারিদা। বারিদা সমস্ত শত্রুদের নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য চলে আসলেন সেই কবাদি নগরের মাঝামাঝিতে। কি আল্লাহর কুদরতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে কি মতে তারা। তাদের সৈন্য মধ্যে বারিদা দেহ অবশ হয়ে গেল। সে বুঝতে পারলো কি ব্যাপার, আমার শরীরটা অবশ হয়ে গেল কেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দিয়ে 4টি সাহাবা নিয়ে যাচ্ছে, কিন্তু 70টি শত্রুদের মধ্যে বারিদার দেহটা অবশ হয়ে গেলেন। আর
প্রাণে বাঁচা থাকায় তার দায় হয়ে গেলেন। এমন অবস্থায় চিন্তা করলেন, আমার মহা অপরাধী, আমি বুঝতে পারছি আমি মোহাম্মদকে হত্যা করার দায়ে আমার এই শরীরটা অবশ হয়ে যাচ্ছে। তাই তীরধনুক ছিটে ফেলে দিয়ে জোরহাত বিনয় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ক্ষমা ভিক্ষা নিচ্ছেন। ক্ষমা দান গো আল্লাহ আর নবী, ক্ষমা দানা মারে দয়ার নবী গো। ক্ষমা দান গো আল্লাহর নবী, ক্ষমা দান আমারে দয়ার নবী গো। অপরাধী আমি হইলাম তোমার নিকটে দয়ার নবী গো। অপরাধী আমি হইলাম তোমার নিকটে দয়ার নবী গো। তাই কুরাইশ 70 জনের মধ্যে বারিদা যে ক্ষমা যখনই চাইলেন আমার দয়ার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খোদার হাবিব করলেন কি তৎক্ষণাৎ ক্ষমা করে দিলেন। যখনই ক্ষমা করে দিলেন, বারিদা বুঝতে পারলেন আমরা মহাশত্রু, আর আমরা 70টা শত্রু যাকে আক্রমণ করতে এসেছি, আর সে কোনো কথা না বলেই আমি ক্ষমা চাইলাম, আর নিঃসন্দেহ আমাদের ক্ষমা করে দিলেন। আল্লাহর নবী ছাড়াও এমন কাজ কেউই করতে পারে না। তাই বারিদা করলেন কি ক্ষমা নিয়ে তৎক্ষণাৎই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলাম গ্রহণ করে 70টি সৈন্যরাও ইসলাম গ্রহণ করে করলেন কি তারা মাথার পাগড়িটা খুলে তারা ইসলামের পতাকা টাঙ্গিয়ে হাতে হাতে পতাকা বানিয়ে তারা ইসলামের বাণী আর জয়ের ধ্বনি দিতে দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে চলে গেলেন সেই মক্কার দিকে। আকাশ বাতাস তরুলতা যেমন লড়তেছে, তাদের সেই আওয়াজ শুনে, জয়ের ধ্বনি আওয়াজ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে কি আজ লীলা দেখালেন গো খোদা, ও কি খোদা কবাদি নগরের রে আরে মাঝে। আরে ইয়াদ লীলা দেখালেন খোদা, ও কি দয়ার খোদা কবাদি নগরে রে মাঝে। ওরে মাথার পাগড়ি পাতে কা বানায়া তারা, ও কি কুরাইশি ইসলামের পতাকারে উড়ায়া চলে। আরে মাতার পাগড়ি পতাকা বানায়া কুরাই, ও কি কুরাইশ ইসলামের পতাকা উড়াইলে। তারা 70 জন কুরাইশ শত্রুগণ ইসলাম গ্রহণ করে তারা ইসলামের পতাকা মাথার পাগড়ি তৈরি করে বানিয়ে জয়ের ধ্বনি দিতে দিতে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে চলে গেলেন। এমন সময় দেখলেন একটি বাড়ি কুলছম গৃহে তারা কুইসামার নিকটে উপস্থিত হলেন। সেখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-1 দিন থেকে চিন্তা করলেন এখানে আমরা একটা মসজিদ তৈরি করব। সেখানে ইসলামের জগতে প্রথম একটি মসজিদ তৈরি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে। মসজিদ তৈরি করার পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি সেখানে সমস্ত সাহাবা নিয়ে শুক্রবারের দিনে তারা নামাজ প্রদান করে সেখান থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পথে রওনা দিলেন মদিনার দিকে।
এই সারা শব্দ পেয়ে গেলেন মদিনাবাসী, আমাদের মোহাম্মদ হজরত মোহাম্মদ আল্লাহ নবী আমাদের মদিনার দিকে আসতেছেন। তাই এই সারা যখনই পড়ে গেলেন সারা মদিনার দিকে, সমস্ত মদিনাবাসী যেমন পাগল হয়ে গেলেন, চলো আমরা স্বাগতম জানিয়ে দয়ার নবী আল্লাহর হাবিবকে আমরা আমাদের গৃহে নিয়ে আসবো। তাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সবাই ছুটে আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে। মনের আনন্দে দয়ার মদিনা, ও কি মদিনাবাসী আসিলেন ছুটে রে নবীজির কাছে। মদিনাবাসী সকলে রে এ যে ছুটি মদিনাবাসীগণ ছিলেন সবাই অনুমাদ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়ে আসতেছেন। আমার হযরত খোদার প্যারা হাবিব করলেন কি, একটি বৃক্ষের তলায় বসে পড়লেন, একটু বিশ্রাম নেওয়ার জন্য বৃক্ষের তলায় বসলেন। মদিনাবাসী যত লোকজন ছিল সবাই এসে দেখলেন যে আল্লাহর হাবিব বসে রয়েছে। তাই মদিনাবাসীগণ ভুল করে আবু বকর সিদ্দিককে সালাম দিতে যখনই লাগলেন, হযরত আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন যে মদিনাবাসী ভুল করে আমাকে সালাম দিয়েছে। তখনই আমার চতুর আবু বকর সিদ্দিক ফট করে উঠেই মাথার পাগড়িটা খুলে আমার হযরত পেয়ারার উপরে বাতাস দিতে লাগলেন। তখনই মদিনাবাসী বুঝতে পারলেন সত্যি এটা মোহাম্মদ নয়, এটা হয়তো তাহার সাহাবা হতে পারে। তাই তাহারা তখন থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তার ভুল করলেন না, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সবাইকে সান্ত্বনা দিয়ে আর ইসলামের সুকণ্ঠ মধুর বাণী শোনায়ে তাদের মন প্রাণ শীতল করে দিলেন। তারা অবাক হয়ে গেলেন আর তারা পাগল হয়ে গেলেন। এমন মানুষ তো আর পৃথিবীতে জন্মে নেই যার প্রতিটা কথায় মধুমাখা আর প্রতিটা কথা শুনলে হৃদয় প্রাণ গলে যায়। মদিনাবাসী কতই দিলেন সম্মান, কদম মুসি করলেন দেখো তখন, কদম মুসি করলেন দেখো তখন। মদিনাবাসী কতই দিলেন সম্মান, কদম মুসি করলেন দেখো সবাই, কদম মুসি করলেন দেখো সবাই। মধুমাখা বাণী শুনে মুখে পাথর প্রাণটা গলে গেল তাহাদের, পাথর প্রাণটা গলে গেল তাহাদের। মধুর বাণী শুনে দেখো তাহাদের, পাথর প্রাণটা গলে গেল তাহাদের, পাথর প্রাণটা গলে গেল তাহাদের। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম আমার সবাইকে সান্ত্বনা দিয়ে সবাইকে নিয়ে মদিনার দিকে অগ্রসর হতে লাগলেন।
সুরাকা ইহুদি কাফের সেই কুরাইশ বংশের শত্রু করলেন কি, নবীজির পত্র পেয়ে তিনি পথে রওনা দিলেন। দেখলেন যে মুসলমানের একটা শিবির, সেই শিবিরেই যে যখনই দেখা করলেন তখনই সব মুসলমান শিবিরগুন বললেন, ওহে কাফের, তুমি কেন এই আমাদের শিবিরে এসেছো? তখনই সুরেকা বললেন, দেখো আমাকে তোমরা কাফের বলেও না, আমি নবীজির ইসলাম গ্রহণ করতে এসেছি। সঙ্গে সঙ্গে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাতে নিজ হাতের চামড়ার সনদ পত্রটা বাহির করে দিলেন সেই সুরাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ পত্রটা পেয়েই খুশিতে মাতিয়ে বলল, সুরেকা তুমি যখন এসেছো তাহলে তুমি নিঃসন্দেহে এখান থেকে যেতে পারো। তখনই বললেন, না আমি তো যেতে আসিনি, তবে আপনার কাছে মহান ইসলাম গ্রহণ করতে এসেছি। তখন ইসলাম গ্রহণ করলেন নবীজির কাছে। সুরেকা সেদিন থেকে আর ইহুদি কাফের সে বেদিন নয়, হয়ে গেলেন বিরাট একটি ভক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলামের বাউন্ডারির মধ্যে। যে শুনে ধুমাখারে বাণী, ও কি কাফের গুণে করিলে ইসলাম রে তারা গ্রহণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজার হাজার মুসলমান আগে পিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়ের ধ্বনি দিয়ে মদিনায় নিয়ে চলে গেলেন, মদিনাবাসী অবাক হয়ে গেলেন, এ কি মহান মানুষ, যার অঙ্গ প্রত্যঙ্গ আর মায়া মাখা মুখ, যার মধুমাখা বাণী, প্রতিটা কথায় কথায় আমাদের প্রাণ গলে যাচ্ছে। সবাই অবাক হয়ে ইসলাম গ্রহণ করে নবীজিকে আদর সম্মান ও সুস্থানে রাখিলেন। নবীজি আমার চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আবু বকর সিদ্দিক বা সাহাবাদের কাছে বললেন, ওগো হযরত আবু বকর সিদ্দিক, দেখো আমার জন্মভূমির লোকেরা আমাকেও চিনতে পারলেন না। আমার খোদা তাআলার মধুমাখা বাণী, তারা অমূল্য বাণী, তারা মূল্য দিল না। আর দেখো মদিনার বাসীগণ আমাকে কত আদর যত্ন আর আমার মধুমাখা বাণীগুলি কত কান পেতে শ্রবণ করছেন। আর কাফের ইহুদি কুরাইশগণ আমাকে চিনল না। হায় রে ধন্য মদিনাবাসীগণ, তোমরা চিরদিন স্বর্ণাক্ষরে তোমাদের নাম লেখা থাকবে ইসলামের পতাকার মাঝে। তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদর সম্মান শ্রদ্ধা মায়া মমতা দিয়েছ, তা পৃথিবীতে চিরদিনের জন্য সেই ইসলামের পতাকায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে তোমাদের নাম। হায় রে মদিনাবাসীগণ, হায় রে মদিনার ইসলামের মুসলমানগণ।